HS fourth semester environmental studies question paper 2026, HS fourth semester EVS question paper 2026, HS fourth semester EVS suggestion 2026 উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরিবেশ বিদ্যা পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে। ওয়েলকাম এভরিওয়ান, 2026 সালের HS ক্যান্ডিডেটদের জন্য এই ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। একদম শেষ পরীক্ষা EVS, শেষ পরীক্ষায় বাজিমাত, শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে HS ফোর্থ সেমিস্টার EVS যে প্রশ্নগুলো পড়তে হবে আমি দিয়ে যাচ্ছি। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা টেনশন করছে EVS কিছুই পড়া হয়নি বা যারা EVS পরীক্ষা নিয়ে টেনশন করছে সকলে যদি রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখো HS EVS ফোর্থ সেমিস্টার কোশ্চেন পেপার 2026, HS EVS লাস্ট মিনিট সাজেশন 2026 সেমিস্টার 4। তো প্রথমে তোমরা এই প্রশ্নপত্রটা ভালো করে পড়বে, যেটা বোর্ডের নমুনা প্রশ্নপত্র মডেল কোশ্চেন। একের দাগে প্রশ্নগুলো স্ক্রিনশট করো, ঠিক আছে? আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি না, নাহলে ভিডিওটি অনেকটা লেন্থি হয়ে যাবে। তোমরা ঝটপট স্ক্রিনশট করো। নেক্সট 2-এর দাগের, এরপর দেখো সেকশন বি 3-এর দাগের, নেক্সট 4-এর দাগের। এবার দেখো আরেকটি নমুনা প্রশ্নপত্র 2 মানের প্রশ্ন। পরিবেশ দূষণ কি? বায়ু দূষণের দুটি প্রধান উৎস লেখো। জলের মান যাচাই করার জন্য দুটি গুরুত্বপূর্ণ স্থিতি মাপ লেখো। গ্লোবাল ওয়ার্মিং কি? দূষণজনিত রোগের একটি উদাহরণ ও তার কারণ লেখো। মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি লেখো। ওজোন স্তর হ্রাসের দুটি ক্ষতিকর প্রভাব লেখো। শব্দ দূষণের দুটি সাধারণ উৎস লেখো। নেক্সট 2-এর দাগের, এরপর দেখো সেকশন বি ওজোন হ্রাস, ইউভি বিকিরণ এবং জলবায়ু পরিবর্তনের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এই সমস্যাগুলো কমানোর জন্য দুটি আন্তর্জাতিক উদ্যোগ লেখো। ঠিক আছে, স্ক্রিনশট করো ঝটপট 3-এর দাগের। নেক্সট 4-এর দাগের, কঠিন এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা ব্যাখ্যা করো। প্রতিটি ক্ষেত্রে একটি উদাহরণ দাও। ঠিক আছে, ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট 1974-এর আইনগুলি ব্যাখ্যা করো। এই বিধানগুলো দূষণ নিয়ন্ত্রণে কীভাবে সাহায্য করে, দুটি উদাহরণ দাও। নেক্সট স্ক্রিনশট করো। এবার দেখো পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ প্রযুক্তি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। বায়ু দূষণের প্রাথমিক ও গৌণ দূষক উদাহরণ সহ ব্যাখ্যা করো। ফটোকেমিক্যাল স্মগ বলতে কী বোঝো? এর গঠন প্রক্রিয়া লেখো। গ্রিন হাউস ইফেক্ট কি? গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ। বিওডি সিওডি, ঠিক আছে, ইউট্রোফিকেশন, জল দূষণের ভূমিকা। মৃত্তিকা দূষণ দুটি কারণ ও দুটি প্রভাব। শব্দ দূষণ উৎস ও সমাজের ক্ষতিকারক প্রভাব। ঠিক আছে, এগুলো সব ঝটপট স্ক্রিনশট করো। নেক্সট 5 মানের প্রশ্ন 1, 2, 3। নেক্সট 4, 5, 6, 7, 8। ঠিক আছে, এবার দেখো 7 নম্বরের প্রশ্ন। এয়ার পলিউশন উৎস প্রভাব কেস স্টাডি, যেমন ভোপাল গ্যাস স্ট্র্যাটেজি, ঠিক আছে, ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বিস্তারিত আলোচনা করো। ওয়াটার পলিউশনের উপরে একটি দেখে রাখবে। ঠিক আছে, বিওডি, ডিজলভ অক্সিজেন, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, রোগ প্রতিকার, জিএপি অ্যান্ড হু গাইডলাইন্স, বিভিন্ন দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র, অ্যানালিটিক্যাল মেথডস। ঠিক আছে, নেক্সট অধ্যায় 11 থেকে 3 নম্বরের প্রশ্নগুলো স্ক্রিনশট করো। পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝায়, এর প্রয়োজনীয়তা লেখো। ঠিক আছে, 3R, রিডিউস, রিউজ, রিসাইকেল, এগুলো ভালো করে দেখবে। 7 পর্যন্ত স্ক্রিনশট করো ঝট। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে HS ফোর্থ সেমিস্টার EVS যে প্রশ্নগুলো পড়তে আমি দিয়ে গেলাম। তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।